আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 22 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 22 পৃষ্ঠার 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 10 এবং 11 নম্বর দেখব 22 পৃষ্ঠায়, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা যদি দেখি 22 পৃষ্ঠার নিচের দিকে দেখো 10 নম্বর। তো 10 নম্বরে এখানে আছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। তো 1 নম্বরে দেখো এখানে দেওয়া আছে 9, তারপরে দেওয়া আছে 18, তারপরে 27, তারপরে 34। তোমরা জানো যে প্যাটার্ন সবসময় কি হয়, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্যাটার্নগুলো চলে। তো দেখো 9 এর পরে 18 কত পার্থক্য 9, তারপরে 27 কত পার্থক্য 9, তারপরে 34 কত পার্থক্য 9। তাহলে 9 করে এটা বাড়তেছে, 9 করে বাড়তেছে। তাহলে এই দুই ঘরে কি হবে, 34 এর সাথে 9 যোগ করলে 45, হলো 45। আর এরপরে 45 এর সাথে যদি 9 যোগ করি তাহলে 54। অর্থাৎ নামাতাও যদি আমরা বলি তাও কিন্তু মিলে যাবে। দেখো 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, অর্থাৎ 9 করে যোগ হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে এখানে 48, তারপরে 40। তাহলে এই যে 48 থেকে এখানে 40, তাহলে কত কমছে এই দুইটার মধ্যে? এই দুইটার মধ্যে কমছে হলো 8। আবার এই 40 থেকে আবার 8 বিয়োগ করলে হচ্ছে 32, আবার 32 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 24। তাহলে এটা কমতেছে কত করে? 8 করে কমতেছে। অর্থাৎ 48 থেকে 8 বিয়োগ করলে 40, 40 থেকে 8 বিয়োগ করলে 32, 32 থেকে 8 বিয়োগ করলে 24, এইভাবে কমতেছে। তাহলে এখন এখানে কি হবে? এখানে হলো 16 হবে। কেন? 24 থেকে 8 বিয়োগ করলে 16, আবার 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 8। তাহলে এই যে প্যাটার্নটা সম্পন্ন করে ফেললাম আমরা। এরপরে 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে এখানে কত করে কমতেছে? এখানে আছে হলো 78, 178, এখানে আছে 172। দেখো তো এই দুইটার মধ্যে 178, 172, তাহলে কত কমতেছে? 6। আবার এই 172 থেকে 166, এখানে কত কমতেছে? 6। আবার 166 থেকে 160 কত কমতেছে? 6। 160 থেকে 54 কত কমতেছে? 6। এখন তাহলে আবার 6 কমবে, এখান থেকে 154 থেকে 6 কমবে, অর্থাৎ এখানে কত হবে? 148, এই 48। এরপরে এখান থেকে আবার 6 কমবে, 6 কমলে কত? 142, 142। এই হয়ে গেল আমাদের এই 3 নম্বরের যে প্যাটার্নটা সেটা। আচ্ছা, এরপরে চলে আসো 4 নম্বর। 4 নম্বরে যে প্যাটার্নটা আছে এখানে দেখো, এখানে 65 আছে, এখানে 45 আছে, আর এই জায়গায় এই 25 আছে। আমরা পাশাপাশি যখন কোনো প্যাটার্ন থাকে তখন কিন্তু আমরা খুব সহজেই মিলাতে পারি যে কত করে যোগ করা হচ্ছে বা কত করে গুণ করা হচ্ছে বা কত করে বিয়োগ করা হচ্ছে, এটা আমরা মিলাতে পারি পাশাপাশি। কিন্তু এখানে দেখো যে কোনো জায়গায় কিন্তু দুইটা এই একসাথে নাই। তো আমরা চেষ্টা করি কিভাবে মিলবে দেখি। এই 25-এর সাথে যদি 5 যোগ করি তাহলে এখানে কত? 30। তারপরে এখানে যদি যোগ করি আবার 5 তাহলে কত? 35। এখানে যদি যোগ করি আবার 5 তাহলে কত? 40। 40-এর পরে 5 যোগ করলে 45। দেখো মিলে যাচ্ছে। তাহলে
আমরা এটা বুঝলাম কি 5 5 করে যোগ হবে, তাহলে 5 5 করে যোগ হলে এখানে হবে হলো 30, এখানে হবে হলো 30, এখানে হবে হলো 35, এখানে হবে হলো 40। এই যে 5 5 করে বাড়তেছে, তাহলে এটা 45, তাহলে এটা কি হবে অবশ্যই 50, এটা কি হবে 55, এটা হবে 55, এরপরে কি হবে এখানে 60, তারপরে কত 65। দেখো মিলে গেছে, এই যে প্যাটার্নটা মিলে গেল। আচ্ছা, তাহলে 10 নম্বরে যে 4টা প্যাটার্ন ছিল আমরা লেখা ছিল যে নিচের প্যাটার্নগুলোকে সম্পন্ন করে আমরা সবগুলো সমাধান করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসো 11 নম্বর। 11 নম্বরে কি আছে দেখো, একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। যেমন ধরো কি বলছে, শুরু হবে কত 0, তাহলে আমরা 0 দিয়ে দিলাম। এরপরে বলছে যে নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ, তাহলে আগের সংখ্যা কি, এই যে 0, 0-র সাথে 8 যোগ করলে কত হবে, 0-র সাথে যদি 8 যোগ করি তাহলে হবে 8, তাহলে আবার এই 8-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হবে, 0-র সাথে 8 যোগ করলে 8, 8-এর সাথে যদি আবার 8 যোগ করি তাহলে 16, 16-র সাথে যদি আমরা আবার 8 যোগ করি তাহলে হলো 24। এরপরে আগের সংখ্যা কোনটা 24, 24-এর সাথে 8 যোগ করলে 32, তারপরে 32-এর সাথে 8 যোগ করলে 40, 40-এর সাথে 8 যোগ করলে 48, এইভাবে যেতেই থাকবে প্যাটার্নটা। অর্থাৎ এখানে বলছে প্রথম হবে শুরু হলো 0 দিয়ে, তারপরে নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ, তাহলে এটা আগের সংখ্যা, এটার সাথে যদি আমি 8 যোগ করি, 8 যোগ করলে কি হবে দেখো 8, কারণ এইটা সংখ্যাটা পেলাম, এই সংখ্যার সাথে আবার কি যোগ করতে হবে, আবার 8 যোগ করতে হবে, এই 8 আর 8 16, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আবার যদি বলতো যে পূর্বের 2টি সংখ্যার যোগ হবে, তাহলে এইটা এটা যোগ হইতো, আবার এইটা এটা যোগ করে আবার এখানে বসতো, আবার এইটা যোগ হইতো, আবার এইটা যোগ হওয়ার পরে এইটা যোগ হইতো, এভাবে আরও বেশি বাড়তো। তো যাই হোক, যেহেতু বলছে 8 করে বাড়বে, অর্থাৎ আগের সংখ্যার সাথে 8 করে যোগ হবে, তাহলে এইভাবে আমরা এই প্যাটার্নটা পাই, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আরও তুমি বেশ কয়েকটা দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আমি তোমাদের 22 পৃষ্ঠার এখানে আজকে 10 এবং 11 নম্বর সমস্যাটি সমাধান করে দেখালাম, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আর এর সাথে আমাদের যে তোমাদের যে এই 4র্থ শ্রেণীর যে প্রথম অধ্যায়টা, সেই প্রথম অধ্যায়টা আমরা শেষ করলাম, এরপরে আমরা যোগ বিয়োগ শুরু করব। তো যাই হোক, নিশ্চয় তোমরা এই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ এবং অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।